ক্লাস শেষ করে রুম থেকে বের হতেই দেখলাম আমার সামনে ঈশা অটিস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে আমার হাসি পাচ্ছে অনেকটাই। সামান্য এইটা দিয়ে আমাকেও মারবে, যেখানে রিভলভারের গুলিও আমাকে দেখে বলতে থাকে, স্যার আমারে সাইরা দেন, আমার ভুল হয়েছে। আর সেখানে সে একটা সামান্য অটিস্টিক নিয়ে আসছে। আসলে মজার বিষয়, ও হয়তো জানে না আমি কে। আমি একটু সামনে এগোতেই ঈশা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এদিকে আই। আমি বললাম কি আর করার, একটু সামনে গেলাম। ঈশা যেই না আমাকে মারতে যাবে, ঠিক তখন সাজিদ কোথা থেকেই যেন বলতে লাগলো, সামি হারামি কেমন আছোস তুই? তখন তার পাশে থাকা রেদওয়ান তাকে বলতে লাগলো, কি বলেছে সব, ওকে উমর বলে ডাকবি। আরে আরে উমর, কেমন আছো তুমি? রেদওয়ানের কথাই সাজিদ বলল। আমি উত্তরে বলতে লাগলাম, হ্যাঁ ভালো আছি। সাজিদ বলল, ভুলে গেলি আমায় তাই না? আমি বললাম, তোদের কি করে বলতে পারি? আমাদের কথা বলার স্টাইল দেখে যেন ঈশা থমকে গেছে, কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। তখন রেদওয়ান এসে আমার পাশে দাঁড়ালো আর বলতে লাগলো, কি রে ভাবি নাকি? আমি বললাম, শালা তুই এই কলেজের প্রিন্সিপাল, তুই কি কখনো ভালো হবি না? লুচ্চামি অভ্যাসটা তো দেখি এখনো আছে। কলেজের ছাত্রীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। তোকে কে প্রিন্সিপালের দায়িত্বে বসিয়েছে? সে মনে হয় নিশ্চয়ই একটা পাগল। ঈশা যতই আমাদের কথা শুনছে ততই অবাক হচ্ছে। তখন রেদওয়ান বলতে লাগলো, আচ্ছা ভাই আমার ভুল হয়েছে, এবার মাফ করেন। তখন রেদওয়ান ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঈশা তোমার হাতে এটা কি? ঈশা লাঠিটা পিছনে লুকিয়ে বলতে লাগলো, জি না স্যার কিছু না। রেদওয়ান ঈশাকে উদ্দেশ্য করে আরো বলতে লাগলো, তোমার নামে আরো বাজে কমপ্লেন আছে, আশা করি নেক্সট টাইম এগুলো করবে না, যাতে আমি তোমাকে কলেজ থেকে বের করে দিই। ঈশা বলল, আচ্ছা স্যার। আমি বললাম, এই না হলে প্রিন্সিপাল আর ওমর তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, ও হচ্ছে তোমার বোনের মতো, আশা করি ওকে বোনের নজরে দেখবা। আজকালকার ছেলে মেয়েদের অবস্থা কি হয়েছে, ছি ভাবতেই লজ্জা করে। আমি একটু রাগান্বিত চোখে ওর দিকে তাকাতেই ও চুপ হয়ে গেল। ঠিক তখন দেখি নুসরাত, ভাইয়া অনেক তো হলো, এবার বাসায় চলো। আমি বললাম, আচ্ছা চল। আচ্ছা রেদওয়ান আর সাজিদ তোরা থাক, পরে দেখা হবে, এখন আমি বাসায় যাব। রেদওয়ান আর সাজিদ বলল, আচ্ছা। তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজ গেট থেকে বের হতে যাব, ঠিক তখন নুসরাত আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল, ভাই ওই ছেলেগুলো আমার উমর ভাইকে হত্যা করছে। আমি তাকিয়ে দেখি চারটা ছেলে একটা দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি রেদওয়ানকে ইশারায় ডাক দিলাম। রেদওয়ান আমার কাছে আসতেই আমি বলতে লাগলাম, ওরা কি তোর কলেজে পড়ে? রেদওয়ান বলল, হ্যাঁ এই কলেজে পড়ে। তাহলে তুই তাদেরকে ডাক দে আর সিগারেটের অপরাধে তাদেরকে শাস্তি দে। রেদওয়ান বলল, তারা অনেক পাওয়ারফুল। আমি বললাম, তোকে যা বলছি তুই তাই করবি কিনা? রেদওয়ান বলল, আচ্ছা। এই এদিকে আই তোরা। রেদওয়ানের ডাকে তারা সিগারেট ফুঁকতে ফুঁকতে তার সামনে এলো আর বলতে লাগলো, কোচি প্রিন্সিপাল স্যার কি বলবেন? তখন পাশ থেকে সাজিদ বলতে লাগলো, কি বললি তুই? বড় বার বেড়েছে তোদের, এবার তোদেরকে শায়েস্তা করতে হবে। আচ্ছা এবার অফিসে আই। তখন পাশ থেকে একটা ছেলে